নমস্কার, আমি সুকন্যা। আপনারা সবাই কেমন আছেন? দাঁড়ান, আপনাদের আজকে একটা জিনিস দেখাই। ঘড়িতে দেখছেন এখানে 9:20 বাজে। এইবার দেখুন একটা ম্যাজিক। মোবাইলে কিন্তু এখন বাজে 8:19, মানে 8:20। এটা কিন্তু অ্যাকচুয়াল টাইম। বেসিক্যালি আজ থেকে, মানে আজ 27 অক্টোবর থেকে এখানে ডে লাইট সেভিং বন্ধ হয়ে গেছে। মানে এখন আমরা 1 ঘন্টা পিছিয়ে গেছি ইন্ডিয়ার থেকে। একটু ভুল বললাম, মানে 1 ঘন্টা পিছিয়ে যায়নি ইন্ডিয়া থেকে, মানে 1 ঘন্টা আরও পিছিয়ে গেছি, মানে 2.5 ঘন্টার একটা গ্যাপ ছিল, এখন সেটা 3.5 ঘন্টা হয়ে গেছে। মার্চের লাস্ট সানডেতে আমরা আবার 1 ঘন্টা ওটাকে বাড়িয়ে দেবো, মানে 2.5 ঘন্টার ডিফারেন্স হয়ে যাবে। আর অক্টোবরের লাস্ট সানডেতে আবার 3.5 ঘন্টা। এই প্রতি বছর এটাই হতে থাকে। এখন যাচ্ছি আমি পাড়ার একটা দোকানে। এই সকালবেলার না একটু ব্রেড, বাটার, এগ এইসব লেগেই থাকে মাঝের মধ্যে। আর এখানে দেখুন গত রাত্রে বৃষ্টি হয়েছে, সকালেও একটু বৃষ্টি হয়েছে। আর অটমের জন্য সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে রাস্তায় পড়ে আছে। আর এগুলো তখন পরিষ্কার করার কোনো মানেই হয় না, কারণ কিছুদিন পরে স্নো পড়বে, এই পাতাগুলো স্নোয়ের মধ্যে গলে যাবে। তাও এখানে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে পরিষ্কার করে মাঝের মধ্যে, কিন্তু করলে কি হবে, তো রোজই পড়েই চলেছে পাতা। তারপর বৃষ্টি হলে যা হয় আর কি। আরেক কাণ্ড হয়েছে দেখুন। দূর থেকে না ভাবছি এই দোকানটা এরকম অন্ধকার অন্ধকার কেন, অন্যদিন তো অন্ধকার থাকে না। তো কাছে গিয়ে দেখি ভেতরটা পুরো বন্ধ, সব শেলফসগুলো একের ওপরে একে তোলা। মানে দোকানটা রেনোভেট করার জন্য ওরা বন্ধ করে দিয়েছে। তাও জানেন এখন 2024 সাল, বলছে 2025 সালের ডিসেম্বরে খুলবে, মানে 1 বছরেরও বেশি। কী যে রেনোভেট করবে ভগবানই জানে। যাই হোক, আমি তো এবার খালি হাতেই বাড়ির দিকে ফিরলাম, কারণ বাড়িতে যা আছে তাই দিয়ে ব্রেকফাস্ট করতে হবে, নাহলে আবার মল থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তা যেতে যেতে ভাবলাম আপনাদেরকে একটু আমাদের সোসাইটিটা দেখাই, যেখানে আমরা থাকি। এই যেখান থেকে দেখাচ্ছি, এইখান থেকে, এই পার্কিং থেকে আমাদের সোসাইটিটা শুরু হয়েছে। আর পুরো আমাদের বাড়ির ফ্ল্যাটের, মানে আমাদের ইউনিটটার ওইদিকে নিয়ে যাব। মানে এটা কিন্তু বেশ বড় সোসাইটি যেখানে আমরা থাকি, মানে প্রায় ধরুন 4-5টা এরকম ইউনিট রয়েছে, তারপরে পার্কিং রয়েছে। এই সাইডে এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গার্বেজ ডিসপোজেবল ঘর, মানে ওখানে সমস্ত গার্বেজ রাখতে হয়। আর এই সাইড দিয়ে আজকে আমি আপনাদের লন যে আছে ওই সাইড দিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের যে ফ্ল্যাটের সাইডটা তো আপনারা অনেকেরাই দেখেছেন আগে। আর এইখানে হচ্ছে লন এরিয়াটা, মানে সব ফ্ল্যাটসগুলোর ফেস এই লনের দিকে থাকে আর কি। আমাদের বেডরুমের আর স্টাডি রুমের ফেসটা লনের দিকে, আর আমাদের যে ব্যালকনিটা ওটা কিন্তু অন্য সাইডের রাস্তার দিকে। সামার টাইমটাতে খুব সুন্দর এখানে লনটা একদম গ্রিন হয়ে যায় ঘাসে। আর এই এরিয়াটা না একটা গ্রিল করার এরিয়া, মানে যেরকম যার দরকার হয়, যে কোনো ফ্যামিলির কিংবা কোনো পার্টির দরকার হলে এটা এখানকার মেনটেনেন্স যারা করে তাদেরকে এরকম মেল লিখে এটা বুক করা যায়। আপনারা এখানে আসুন, গ্রিল করুন, এনজয় করুন। আর এই ছোট্ট হাটটা, এটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলনা রাখার হাট ওখানে, মানে বাচ্চাদের যাবতীয় জিনিসপত্র রাখা থাকে আর তালা দেওয়া থাকে। যার যখন আসে এরকমটাকে খুলে বাচ্চারা খেলে আর কি। আর এটা একটা স্যান্ড পিট, যেটার মধ্যে এখন পুরো পাতায় পাতায় ভর্তি, কিছুদিন পরে স্নো হয়ে যাবে, বেচারা বাচ্চাগুলো আর খেলতে পারবে না এই শীতের সময়। আর বাড়িতে ঢুকে দেখি আরেকজন তো এখানে কার্টুনের মধ্যে একদম কার্টুন দেখতে ব্যস্ত। বেচারার এই টেন্টটা আমরা লাগিয়েছিলাম আমাদের ব্যালকনিতে সামারে, কিন্তু এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তাই ভেতরেই নিয়ে এসেছি। আর তুই খেল, এই ভেতরেই খেল, কর্নারে লাগিয়ে দিয়েছি, ওর একটা প্লেইং জোন টাইপের বানিয়ে দিয়েছি। अच्छा, आज आप बने हो यहाँ पे शेफ, वो पहन के क्या बोलते हैं, व्हाट इज दिस, अरे क्या बोलते हैं, एप्रन, एप्रन, यस। ये सारा ना चीज जो फैला के रखा है ना, ये सब साफ हो जाना चाहिए। तो मसालची करेगा ना। मसालची कुछ नहीं करेगा भाई साहब, व्हाई विल मसालची डू। अगर शो मी व्हाट यू आर मेकिंग, क्या नाम था इसका, व्हाट यू नेम्ड इट? नायाब नायाब चिकन। Okay. And after whom this is named? नायाब सिंह सैनी, हरियाणा सीएम। And why? What has he done for us?
उन्होंने बीजेपी को जिताया है, तो हम थोड़ी ना बीजेपी या कांग्रेस है। एंटी इनकम्बेंसी को फेल किया है, अच्छा काम किया है। गॉड नोस हमारे घर भी ये सब चलता रहता है। प्लेन एंड सिंपल चिकन एंड राइस। बाकी दो चिकन कहाँ है? हैं? चिकन कहाँ है बाकी दो? दो कल बना दिए थे ना। ओह बस एक। ओह, अच्छा ठीक है हाँ हमारा हो जाएगा। चलो दाल भी है। चलो वरना लेट्स गो। यार लेट्स गो लेट्स गो लेट्स गो। ওর কথায় একদম কান দেবেন না, খালি মানে খাবার খুবই ভালো বানায়, খুবই সুন্দর চিকেনটা বানিয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু ওই এটা কি ওটা কি যা তা মানে যার তার নাম দিয়ে, যার কথার কোনো মানে নেই, তার নাকি নাম কি কোন পার্টিতে কি জিতিয়েছে, খালি মানে যেহেতু বলতে হবে তাই বলার জন্য। কিন্তু সত্যিই খুব ভালো বানিয়েছিল। একদম প্লেন সিম্পল ঝোল, মানে একদম জল জলে ঝোল হয় না সেরকম, কারণ সেদিনকে আমাদের খুব একটা রিচ খাওয়ার ইচ্ছা করছিল না, তো একদম প্লেন সিম্পল ঝোল আর ভাত, তাই দিয়ে আমরা সেদিনকে খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু খাবারটা বেশ ভালোই বানায়, ভেজিটেরিয়ান ফুড তো খুবই ভালো বানায়। আর এখানে যবে থেকে আমরা এসছি তারপরে তো নন ভেজিটেরিয়ান যে ফুড এটাও কিন্তু ভালো বানাতে শিখে গেছে। আগে ননভেজটা অত ভালো পারতো না, কিন্তু এখন ভালোই পারে। আর মানে ওর হাতে কিন্তু স্বাদ আছে, মানে যে কোনো রান্নাতেই না মানে সুন্দর স্বাদ আসে। আর এই যে দেখছেন এতটা জল রাখবো না, আর একটু এটা শুকাতে হবে, তো পরে আমরা শুকিয়ে নিয়েছিলাম আর একটু, কিন্তু মোটামুটি একদমই প্লেন সিম্পল বলেছি আলু দিয়ে ঝোল করতে আর ভাত। लाइट बंद कर दो प्लीज जल्दी। আর কাণ্ড দেখুন কি করছে এখানে, ওনাকি শেফ, আজকের বড় শেফ। Nice. But please don't burn my house. बंद होगी? Please come back, Bunny. कब डालोगे उसको? मेरा मुंह जल जाएगा, अरे मेरा मुंह जल जाएगा। Peas fried rice. Oh my god. नो नो This is Nayab chicken with rice. Is something I don't know on top of that. খাবার নিয়ে আমি খেতে বসে গেছি। আজকের খাবারটা একদম জমে যাবে, মানে গরম গরম ভাত আর গরম গরম পাতলা পাতলা মাংস, আবার আলু দিয়ে, কার না ভাল লাগে। বাঙালির সেরা খাবার। Amazing. আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে আসবো, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো ব্লগটা। আর ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি আসলাম আজকে, বাই।